একটা উইকেন্ডে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। নমস্কার বন্ধুরা, আমি শায়নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। আজকে আমি এসেছি একটা ক্যাফেতে, সল্টলেকের একটা ক্যাফেতে। সল্টলেক বৈশাখী মোড়ের একদম কাছেই এই ক্যাফেটা। ক্যাফের নাম যেরকম, ডেকোরেশনও কিন্তু একদম সেরকম, দ্য পার্পল ব্লেন্ড ক্যাফে। তো ভেতরটাও কিন্তু পুরোটা চারিদিকেই পারফেক্ট। একদম রাস্তার ওপরই গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। প্রথমেই লেখা সো গ্ল্যাড ইউ আর হিয়ার, দেখেই মনটা ভালো হয়ে গেল। সেলফি জোনটাও বেশ সুন্দর। এদের ভেতরে বাইরে দু জায়গারই বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তবে বাইরেটা কভার্ড। স্যাটারডে বাইরে যাওয়ার কথা ভাবলেই ভাবি প্রথমে গিয়ে কী খাবো। অ্যাকচুয়ালি মাঝে মাঝে স্যাটারডের সময় আমাদের ভেজ থাকে। আজকে আমি চলে এসেছি এরকমই একটা ভেজ ক্যাফেতে। তো সেখানে এসে নানা রকম খাবার ট্রাই করব। বেশ ভালো হলো, কলকাতার মধ্যে একদম সল্টলেকের মধ্যে এরকম একটা ভেজ ক্যাফে। দাম কীরকম, কোয়ালিটি বা কোয়ান্টিটি কীরকম থাকে, সমস্ত কিছু পুরো ভিডিওটাই থাকবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা তো চলে এসেছি রেস্টুরেন্টে, এবার খাবার অর্ডার করব। তার আগে আমরা জেনে নিই এখানে স্পেশাল আইটেম কী রয়েছে। হ্যালো হ্যালো, প্রথমেই জেনে নিই এই নামটা কেন, দি পার্পল ব্লেন্ড নামটা কেন? আচ্ছা, পার্পল মানে হয় রয়্যাল, রয়্যাল মানে রয়্যালটি। তো আমরা কাস্টমারদেরকে পার্পল ইন দ্য সেন্স কি আমরা ওদেরকে লাক্সারি প্রোভাইড করতে চাই, আর ব্লেন্ড ইন দ্য সেন্স কি আমরা পার্পল শেডে অনেক কিছু কালার ইউজ করেছি আমাদের কাটলারিতে, আমাদের ফুডে, যে কাস্টমাররা একটা এক্সপিরিয়েন্স করতে পারে লাক্সারি ইন দ্য ফর্ম অফ পার্পল ব্লেন্ড। এই জন্য আমরা পার্পল ব্লেন্ডটা ইউজ করেছি। হ্যাঁ, আমি চারিদিকে দেখছি ওই সব কিছুই পার্পল। আমাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের ইন্টেরিয়র আছে সব পার্পলের শেডেই আছে। ওকে। আর আমার আরেকটা কোশ্চেন রয়েছে, এখানে আসলে কোন খাবারটা না খেলে এখানে আসাটা মিস হয়ে যাবে? আপনার আসলে এখানে আপনি সব খাবারই খুবই ভালো পাবেন। মানে উই আর গোয়িং টু বেঞ্চমার্ক করতে চাইছি, আমাদের ফুডটা একটা স্পেশালিটি থাকবে টেস্ট হিসাবে। তাও আমাদের যেটা আপনি সল্টলেকে কোথাও পাবেন না, ওটা আমাদের নর্থ ইন্ডিয়ান প্ল্যাটার আছে, ওটা আপনি ট্রাই করতে পারবেন। আমাদের ইটালিয়ান প্ল্যাটারটা আছে, এটা ইটালিয়ান ডিশেসও অনেক ভালো আছে। পিৎজা, পাস্তা যে বাচ্চারা অনেক পছন্দ করে, ওইটারও অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পিৎজাস আছে, ওটাও খুব একটা বেঞ্চমার্ক সেট করেছে, খুবই টেস্টি। আর আমাদের যে অমৃতসরি স্পেশাল প্ল্যাটার আছে, এটা আপনি অবভিয়াসলি এই লোকালিটিতে কোথাও পাবেন না। চলুন এবার আমি অর্ডার করে দিই আমার পছন্দের মতো জিনিস, তারপরে আপনাদের সাথে আমি সেগুলো খেয়ে শেয়ার করে বলবো অবশ্যই কেমন টেস্ট লাগলো। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খাবারের মেনু, আপনারা পজ করে দেখে নিতে পারেন। প্রথমে টেস্ট করে দেখে নেব জামুন মোজিতো। অসাধারণ, কালারটাও কিন্তু একেবারে পার্পল পার্পল, যেটা জামের কালার হয় আর কি। দেখতেও দারুণ আর খেতেও সেরকমই ভালো, মাস্ট ট্রাই। সাথে কিউকাম্বার মোজিতো বলেছিলাম, ওটাও একবার টেস্ট করে দেখে নিই। এটাও বেশ ভালো খেতে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আপনারা যে কোনো একটা অর্ডার করতে পারেন, দুটোই খুব ভালো খেতে। আমি একটা কথা বলে রাখি, এনাদের স্পেশালিটি কিন্তু এনাদের মকটেলস, যেগুলো অসাধারণ খেতে। আমি দুটো ট্রাই করলাম, দুটোই দারুণ খেতে। প্রথমে নিয়ে নিলাম স্টাফড মাশরুম টিক্কা।
দেখে তো বেশ দারুণ লাগছে, এখন খেয়ে দেখি। এই যে অসাধারণ, দারুণ খেতে। আপনারা এখানে এসে এগুলো না খেলে সত্যিই মিস করবেন। কেমন লাগছে? এটা সুন্দর একটা ট্যাঙ্গি টেস্ট আছে, যেটা আমি খুব পার্সোনালি পছন্দ করি, এবং মাশরুম এবং স্টাফিংটা দুটোই খুব ফ্রেশ, দারুণ লাগছে। মালাই থ্যাংক ইউ সো মাচ। মালাই সোয়া চাপ চলে এসেছে। বলেছিলাম। আমার কিন্তু এটা খুব ফেভারিট। এবার খেয়ে দেখি এখানে কেমন বানিয়েছে। আমরা যখন দিল্লিতে ছিলাম সোয়া চাপ অনেক খেতাম, কিন্তু কলকাতায় ফেরার পরে আর সোয়া চাপ সেভাবে খাওয়া হয়নি। কেমন খাচ্ছ? সোয়া চাপটা খেয়ে বুঝলাম যে আমি সত্যি মানে ভেজিটেরিয়ানে যে কোনো সময় ট্রান্সফর্ম হতে পারি, আমি কনভার্ট হয়ে যেতে পারি। বিকজ সোয়া চাপটা এতটাই নরম আর এতটা জুসি, তুলনা হয় না। মালাই যে সার্ভিংসটা হয়েছে এটা সোয়া চাপের, মালাই সোয়া চাপ, এটা একটা আলাদা মাত্রা অ্যাড করেছে সোয়া চাপে। আমি আগেও সোয়া চাপ খেয়েছি, কিন্তু কলকাতায় আসার পর দিস ইজ দ্য বেস্ট সোয়া চাপ আই হ্যাভ এভার হ্যাড। পাস্তাটা দেখেই এত ভালো লাগছে। মিঠাই স্ট্রবেরি শেক খাচ্ছে, যেটা পার্পল কালারের। এরপরেই নিয়ে নিলাম পনির টিক্কা। প্রত্যেকটা খাবারই দেখতে আর খেতে অসাধারণ। বলে রাখি, টেবিলে এদের ওয়েট টিস্যু দেওয়া রয়েছে। গরম থেকে ভেতরে এসে এই ওয়েট টিস্যু কিন্তু ভীষণ হেল্পফুল। রয়েছে হুক্কারও ব্যবস্থা। সব মিলিয়ে রেস্টুরেন্ট জমজমাট। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।